শখের রান্নাঘরে আজকে রান্না করতেছি ফেলে দেওয়া সবজি দিয়ে শুটকির তরকারি। তো এখানে আমি প্রথমে স্বাদমতো লবণ, তারপর হলুদের গুঁড়া আর একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দেবো, যেহেতু শুটকির তরকারি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে পালা। তো এখানে আমি ফেলে দেওয়া জিনিস কি নিয়েছি, ফুলকপির ডাঁটা আর মূলা ডাঁটা, দুইটা আলু আর একটা লম্বা বেগুন। তো ফুলকপির ডাঁটা আর মূলা ডাঁটা কিন্তু সচরাচর আমরা ফেলেই দিই, খাই না। তবে আপনারা ফেলে না দিয়ে এরকম করে শুটকির একটা তরকারি রান্না করে দেখবেন, অসম্ভব ভালো লাগে। তো আমার তরকারিটা 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজ আর রসুন থেতোটাকে আমি দিয়ে দিলাম। তো তরকারি দিয়ে শুটকিটাকে ঢেকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরকম করে রান্না করলে কি হয়, তরকারিতে পুরো শুটকির গন্ধটা মিশে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো একটু শুকনো শুকনো যখন রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা এখনও আমার শখের রান্নাঘর পেজটি ফলো দেন নাই, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে তরকারিটাকে উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম এক্সট্রা পানি রাখিনি, যতটুকু পানি তরকারিতে ভেজে ভেজে আসে ঠিক ততটুকুই, ঠিক এরকম করে রান্না করবেন। আগেকার দিনের মা খালারা এই তরকারিটা রান্না করতো। সত্যি এই তরকারিটা অসম্ভব ভালো লাগে, আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটা মজার হয়। একবার হইলেও ট্রাই করে দেখবেন, অনেকটাই ভালো লাগবে।